আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। অবশ্যই আমার এটা খুব প্রিয়। মুরগির কি বলবো, এক্সোসাইড দিয়ে এই রান্নাটা খুবই পছন্দ এবং খুবই খেতে ভালো লাগে। যারা নাকি মুরগি পছন্দ করেন এবং পাতাকপি পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা খেতে পারেন। এটা রুটি দিয়ে, পিঠা দিয়া, ভাত দিয়া যে কোনোভাবেই আপনি খেতে পারবেন এবং খেতে অনেক সুস্বাদু হয়। তা আমি মনে করি পাতাকপির সিজনে পাতাকপিটা এভাবে হালকা ভাপ দিয়ে ডিপে রেখে দিলে যখন গরুর মাংস নামবে কোরবানির সময় এবং মুরগির অ্যাক্সেসরি দিয়ে এভাবে রান্না করলে খুবই স্বাদ এবং খুবই টেস্টি হয়। তা আমি একে একে ভিডিওগুলো দিচ্ছি। ঠিক যেভাবে আপনি গরুর মাংস বা মুরগির মাংস রান্না করেন ঠিক ওইভাবে ওই প্রক্রিয়ায় আপনি রান্না করবেন এবং একটু কষাবেন বেশি করে। তা আমি আগে মুরগিটা ভেজে নিয়ে এবং মশলাগুলো সব কষিয়ে নিতেছি। তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন। কারণ আমি আপনার পেজে ভিডিও যদি দেখি, আমি আপনার পেজে ভিডিও দেখলে আপনি আমারটা দেখলে আমাদেরই লাভ হবে, পেজের রিচ বাড়বে। তা আমি এভাবে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা মুরগির অ্যাক্সেসরিগুলো দিয়ে দেব। অ্যাক্সেসরিগুলো দিয়ে দেওয়ার পরে কষানোর পরে অনেক সময় কষানোর পরে যখন দেখব তেলটা উপরে দেখে উঠে আসছে তখন আমি পাতাকপিগুলো দিয়ে দেব। তো এটা খেতে খুবই অসাধারণ এবং খুবই ভালো লাগে। যারা খাইছে এরা অবশ্য জানে আমি খুবই পছন্দ করি, তাই মাঝে মাঝে রান্না করে খাই। তো অবশ্যই এটা লাভ দেবেন, এটা কমেন্ট করে যাবেন এবং এভাবে রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হলো। আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ যখন নাকি পাতাকপির সিজন ওঠে তখন পাতাকপির দাম খুবই কম থাকে, তখন আপনি দুই একটা পাতাকপি এভাবে হালকা ভাপ দিয়ে কুচায় রেখে আপনি ডিপে সংরক্ষণ করে রাখবেন। যখন আপনার মনে যাবে তখন আপনি এভাবে রান্না করে খেতে পারবেন। এটা খুবই সুস্বাদু এবং খেয়েও খুব ভালো লাগে। রুটি দিয়ে এবং ভাত দিয়ে, পিঠা দিয়ে যে কোনোভাবে আপনি এটা খেতে পারবেন। তো খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কেমন হলো রান্নাটা। তা আমি অনেক সময় ধরে কষাইছি এবং ভাজা করতে হবে। এটা আপনি যত ভাজা করবেন তত রান্নাটা খুবই স্বাদ হবে এবং সুস্বাদু হবে। তো মাছ রান্না হয়ে যাওয়ার পরে আবার উপর দিয়ে জিরার গুঁড়ি দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন। আপনি আমার ভিডিওটা দেখে ধাক্কা দেবেন না, ফুল রেসিপিটা দেখবেন এবং রান্না করে খাবেন। খেতে খুবই স্বাদ। তবে আমি একটু মরিচটা বেশি দিছি, কারণ মরিচটা না দিলে একটু ভালো লাগে না। পাতাকপিটা তো মিষ্টি লাগে, তাই একটু মরিচটা বেশি দেবেন। তো আমি কাঁচামরিচও দিছি, শুকনো মরিচও দিছি। তো ভালো থাকবেন, আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আমার রান্নাটা অবশ্যই শেষ, আমি জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলছি। এবার আমি একটা প্লেটে নিয়ে নিছি, চিতু পিঠা দিয়ে খাবো। এটা খেতে খুবই ভালো লাগে এবং খেয়ে মনটা ভরে যায়। তো পিঠাগুলো কিন্তু ঘরেই বানানো, বাজার থেকে কিনে না, হাতেই বানানো। তো খেয়ে খুবই ভালো লাগলো, মজা লাগলো। তো যারা খাবেন, এটা খুবই গরম দেখেন, আমি ধরে নিতে পারতেছি না। তো অবশ্যই ভালো থাকবেন, একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।